যখন আমি আমির ছিলাম তখনকার সেক্রেটারি। আল্লাহর কি মেহেরবানি, আমরা দুইজনে, আমি জেল থেকে বেরোনোর এক সপ্তাহের মধ্যে তাকে জেলে যেতে হতো, আর সে বেরোনোর অপর সপ্তাহের মধ্যে আমাকে জেলে যেতে হতো। এরকম ভাগাভাগি করে আমরা ৬-৭ বার জেলে গিয়েছি। একবার আমাকে রিমান্ড থেকে বের করে নিয়ে আসছে, আমি গেটে দেখি আমার সেক্রেটারি ঢুকতেছে, সালাম বিনিময় হলো। আমার কাছে জিজ্ঞেস করলো কেমন আছেন, তাই বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। বললো রিমান্ডে কষ্ট হয়নি? তা আমি বললাম মুমিন তো রিমান্ড থেকে কষ্ট পায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই দিন আমরা পার করে এসেছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলতে চাই। গত 17 তারিখ একটা ঐতিহাসিক মামলার রায় হয়েছে। এই রায়ের কারণে আমাদের দেশে একটা শ্রেণী স্বঘোষিত কষ্ট পেয়েছে, আর একটা শ্রেণী অঘোষিত কষ্ট পেয়েছে। আমরা এই স্বঘোষিত আর অঘোষিত দুই শ্রেণীর উদ্দেশ্যে কিন্তু কথা বলতে চাই। এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল তো শেখ হাসিনা তৈরি করেছিল, আমরা করিনি। সেই ট্রাইব্যুনালে আমাদের নেতাদের এক এক করে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা কাঁদতেও পারিনি, আমরা তো তাদের জন্য কাঁদবো সেই সুযোগটাও পাইনি। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই আমেরিকায় ছিল, সে সময় তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মামলা হলো। কোন এক সাংবাদিক বলল যে আপনি দেশে না আসলে নিরাপদ থাকবেন, আমার তো টাকা পয়সা আছে। সে বলল আমি দেশে আসবো, মামলা ফেস করবো, ফাঁসি হলেও বরফ করবো। সেই মামলায় অধ্যাপক আনিসুজ্জামান সাক্ষ্য দিয়েছিল যে তিনি একটা ঘটনা শুনেছেন যে মীর কাসেম আলী ধর্ষণ করেছে। সেই শোনা ঘটনায় মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে, হাসি মুখে ফাঁসি বরণ করে চলে গেছেন। জাহানারা ইমাম সাক্ষ্য দিয়েছিলেন ট্রাইব্যুনালে যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তাকে ধর্ষণ করেছে। তা আমাদের উকিল জেরার সময় জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনি এতদিন পরে কিভাবে ঠিক পেলেন যে আপনাকে দর্শন করেছে? আপনি তো আগে কখনো বলেননি যে নিজামী দর্শন করেছে। উনি কোনো কথা বললেন না। আমাদের আইনজীবী হাসতে হাসতে বলেছিলেন যে গন্ডারকে কাতুকুতু দিলে 22 বছর পরে ঠিক পায় যে কেউ তাকে কাতুকুতু দিয়েছে। আপনাকে ধর্ষণের 47 বছর পরে আপনি ঠিক পেলেন যে নিজামী আপনাকে দর্শন করেছে। সেই মামলা নিজামী ফাঁসি হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সুখরঞ্জন বালির ভাই, স্বাধীনতার সময় হত্যা করা হয়েছে। সরকার বলছে সাঈদী তাকে হত্যা করেছে। বালি বলেছে না, আমি যে দেখা এটা হয় না, সাঈদী করে নাই। পাশাপাশি গ্রামের মানুষ, সাঈদী এরকম মানুষ না। তাকে ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণ করা হলো। 2.5 বছর পরে তাকে ভারতে পাওয়া গেল, মামা বাড়ি, আপনাদের মামা বাড়ি। বালি সেখান থেকে ভারতে বলেছে সাঈদী আমার ভাইকে হত্যা করে নাই। সেই মামলায় সাঈদীকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। স্কাইপের এই কেলেঙ্কারি সারা বিশ্ব ধরা পড়লো, যখন নিন্দা প্রতিবাদ করলো আপনারা শুনলেনই না, সেই রায় দিলেন। এরকম অসংখ্য নমুনা। জাতিসংঘ বলল আন্তর্জাতিক মানের বিচার হয়নি, এই ট্রাইব্যুনাল স্থগিত করো। শেখ হাসিনা বলল ও জায়গাও রাজাকাররা বসে আছে। মনে আছে এদের কথা? কিন্তু এই যে ঘটনা 24-এর 5 আগস্ট আর বিচার হলো 17 নভেম্বর, 1 বছর কয়েক বছর মাথায়, আপনাদের মেমোরিতে সব বিষয় আছে না? সেই লাশ উঠানো, পোড়ানো, আবু সাইদকে গুলি করা সব আছে কিনা? জাতিসংঘ তদন্ত করে বলেছে যে জেনোসাইড হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বলে নাই? আমি বানায় বলেছি? তারপরে রায় দেওয়ার কারণে আমাদের বড় দূর কষ্ট হচ্ছে। ফাঁসি হলে একটু কষ্ট হওয়া উচিত,
এটা হোক, কিন্তু আপনারা আকারে নিতে কষ্ট প্রমাণ করেন কেন? এটা তো আমাদের প্রশ্ন। আমরা দীর্ঘদিনের সাথী। সম্মানিত ভাইরা, বাংলাদেশ, আমি এগুলো করে কেন বললাম? আগামী নির্বাচন বাংলাদেশের জাতীয় ভাগ্য আকাশে কালো মেঘ থাকবে না চলে যাবে, মোমেনদেরকে তা প্রমাণ করতে হবে। ভোট